لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها. وقال تعالى في موضع آخر ثم لتسألن يومئذ عن النعيم. وقال رسول الله صلى الله عليه وسلم خير ماء على وجه الأرض ماء زمزم. وقال رسول الله صلى الله عليه وسلم ماء زمزم لما شرب له أو كما قال عليه الصلاة والسلام. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা সকলে সেই আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে শুকর আদায় করব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই শেষ এবং শ্রেষ্ঠ নবীর শানে দরুদ শরীফ পড়ব, যেই নবী উম্মতের দুনিয়া এবং আখিরাতের জন্য যে সমস্ত বিষয় উপকারী, এই বিষয়গুলি উম্মতকে অত্যন্ত দরদ সহকারে উৎসাহিত করে আমলের বিষয়গুলি দিক নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন।
উম্মতের প্রতি এত দরদি আর এত মহাব্বত সহকারে যে নবী উম্মতের জন্য উপদেশনামা রেখে গিয়েছেন, সেই নবীর শানে মহাব্বতের সাথে দিল থেকে দরদ ভরা কণ্ঠে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন। এই অসংখ্য নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দান করেছেন। এই নিয়ামতগুলি যেন বান্দা ভোগ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করে, আল্লাহ পাকের ইবাদত করে। যত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, সবগুলি নিয়ামত দান করেছেন মানুষের সুবিধার্থে। আল্লাহ পাকের মাখলুক সৃষ্টিজীব যেন তার দ্বারাই উপকৃত হতে পারে। আর এই নিয়ামতগুলি ভোগ করে সকলেই যেন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করে, গোলামি করে, কোনো প্রকার ত্রুটি এবং কমতি না করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দুনিয়ার জীবনে মানুষকে দান করেছেন। বিশেষ করে গত 2 জুমা ধরে হজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা চলতেছিল। আপনারা জানেন, প্রতি বছর যে সমস্ত হাজিয়ানে কেরাম বাইতুল্লাহর মুসাফির যারা আল্লাহ পাকের ঘর জিয়ারত করার জন্য উপস্থিত হয়ে থাকেন, তারা সেখান থেকে হজ শেষে প্রায় সমস্ত হাজি যারা আসবেন দেশে স্বদেশে ফেরার পূর্বে জমজমের পানি নিয়ে আসবেন এবং খেজুর নিয়ে আসবে। অন্য কিছু যদি নাও আনে, অন্তত জমজমের একটু পানি এবং খেজুর নিয়ে দেশে ফিরবে। বাকি অনেকেই আছেন সাথে জায়নামাজ, তসবিহ, বিভিন্ন কেনাকাটা মার্কেটিং করে আসেন। আর কেউ বা এমন আছেন যে বেশি কেনাকাটা করেন না, শুধুমাত্র জমজমের পানি এবং খেজুর এতটুকু নিয়েই দেশে ফেরেন। আসলে যদি কেউ জমজমের পানির বাইরে অন্য মার্কেটও করে, এটা গুনার কোনো বিষয় নয়, কেউ চাইলে করতে পারে। তবে বিষয়টা হলো, ওই মার্কেট করতে গিয়ে যদি কোনো প্রকার আমলের মধ্যে কমতি হয়ে যায়, সবসময় শুধু মার্কেট করার ব্যতিব্যস্ততা এবং ধান্দা যদি থাকে, যার কারণে আমলের মধ্যে ত্রুটি, আমলের মধ্যে কমতি, সেটা হলো আপত্তির বিষয়। স্বাভাবিকভাবেই আপনি কোনো মার্কেট করলে শরীয়তে এটাকে নিষেধ করে না। আপনি ইবাদতগুলি ঠিক রেখে বাকি সময় যদি আপনি কেনাকাটা কিছু করেন, মার্কেটিং করেন, তাহলে এই কারণে কষ্টের নাজায়েজের কোনো বিষয় নয় এবং শরীয়তে এটাকে আপত্তিও করে না। শরীয়তের আপত্তি হলো ওই জায়গায় আপনি সেখানে গিয়ে কেনাকাটা করতে গিয়ে কেনাকাটার ব্যস্ততার দরুন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে যদি কমতি হয়ে যায়, সেটা হলো আপত্তির বিষয়। অনেকেই এমন আছেন, হজে যাওয়ার সময় এলাকার বহু মানুষের থেকে আত্মীয় স্বজন কাকে কি দিবেন না দিবেন পুরা লম্বা তালিকা এবং ফিরিস্তি এখান থেকে তৈরি করে যান। আর সেখানে গিয়ে নামাজ কালাম পড়ার পরে বাকি যতটুকু সময় আছে শুধু মার্কেটিংয়ে ব্যস্ত। ওইখানে কিন্তু মূলত উপস্থিত হওয়ার কারণ হলো ইবাদত করা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, জীবনে যত অন্যায় হয়েছে এগুলির জন্য কান্নাকাটি করা। তাই কেউ যদি ইবাদত সব ঠিক রেখে করে তাহলে সেটা জায়েজ। উত্তম হলো এত বেশি মার্কেটিংয়ের পিছে না পড়া, যেটার কারণে ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়, ইবাদতের মধ্যে কমতি আসে। এই বিষয়গুলি হলো লক্ষণীয়। এরপরে যে আমরা সেখান থেকে জমজমের পানি নিয়ে আসি, এই জমজমের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে জমজমের পানির ফজিলত সম্পর্কে আল্লাহর নবী অনেক হাদিস ইরশাদ করেছেন। একাধিক কিতাবে লেখা জমজমের পানি যে আমরা নিয়ে আসি, যে সমস্ত হাজি যে দেশ থেকে আসেন তারা স্ব দেশে জমজমের পানি নিয়ে যান। জমজমকে জমজম বলে নাম রাখার কারণের ব্যাপারে একাধিক কারণ রয়েছে। কেন জমজমকে জমজম বলে নাম রাখা?
কোনো কিতাবে লেখা আছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরতে হাজেরা বাচ্চা এবং স্ত্রীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জায়গায় রেখে আসছেন যেখানে জনমানবহীন এক ময়দানের মধ্যে। আর আমাদের বাংলাদেশে রৌদ্রের তাপমাত্রা যত বেশি, এর চাইতে ওখানে অনেক গুণ বেশি। সেখানে কোনো মানুষও নাই এবং সেখানে পানির ব্যবস্থা, খানার কোনো ব্যবস্থা নাই। সামান্য কিছু শুকনা খাবার, খেজুর, এগুলি দিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী হযরতে হাজেরা এবং একমাত্র সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যখন চলে আসতেছিলেন, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে হাজেরা জিজ্ঞাসা করলেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন একা একা এই জনমানবহীন এলাকায়, এই মরুভূমির মধ্যে, যেখানে মানুষ জীবন যাপন করার প্রয়োজনীয় যা যা থাকা, উপস্থিত থাকা একান্ত জরুরি প্রয়োজন, এর কোনো কিছু এখানে উপস্থিত নেই, তো আপনি আমাদেরকে কিভাবে এখানে রেখে যাচ্ছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রীকে বললেন, আল্লাহ পাকের নির্দেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এ কথা বললেন, আল্লাহ পাকের নির্দেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে হাজেরা ছোট্ট বাচ্চা হযরতে ইসমাঈলকে নিয়ে আর কোনো আপত্তি করলেন না। উনি চিন্তা করলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এখানে জীবিত থাকার যা যা প্রয়োজন সবগুলি আল্লাহ পাকের কুদরত থেকে ব্যবস্থা করে দিবেন। এই জন্য আল্লাহ পাকের নির্দেশে রেখে যাচ্ছি কথা বলার পরে স্ত্রী আর কোনো প্রকার আপত্তি করলেন না। ছোট্ট বাচ্চা, খানার সংকটের কারণে ওনার স্তনেও কোনো দুধ নাই, বাচ্চা চিল্লাচিল্লি করতেছে পানির জন্য। উনি দৌড়াদৌড়ি করতেছিলেন। যারা দেখেছেন সাফা মারওয়া এই পাহাড়ে সাই করতে হয়, ওখানে 7 চক্কর দিছেন। দূর থেকে দেখে মনে হয় যে ওখানে মনে হয় পানি আছে, আবার দৌড়াইলেন, দেখেন যে না, আসলে প্রকৃত সেখানে পানি নেই। দূর থেকে বালু চিকচিক করতেছিল, দেখতে মনে হয় যে ওখানে মনে হয় পানি আছে। তো উনি দৌড়াইলেন, আবার দূর থেকে মারওয়ার কাছে এসে দেখেন এখানে মনে হয় পানির মতো মনে হচ্ছে, ওখানে দৌড়াইলেন, বাচ্চাকে রেখে চলে গেছেন। তো আল্লাহ পাকের কুদরতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা হুকুমে আল্লাহ হুকুম দিলেন যে হযরত ইসমাঈলের পার নিচ থেকে সামান্য একটু পানির ব্যবস্থা ওখান থেকে যেন বের হয়, তুমি করে দাও। এমন সংকটময় অবস্থা যে আর বাচ্চাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। দুনিয়ার সমস্ত ব্যবস্থাপনার থেকে নৈরাশ হয়ে বাচ্চাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা দৌড়াদৌড়ি করতেছিলেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে এই হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পার নিচ থেকে এমনভাবে ঠান্ডা এবং এমন সুন্দর পানি প্রবাহিত শুরু হয়ে গেল। হযরতে হাজরা দৌড়াদৌড়ি করে এখানে আসলেন। আসার পরে পানির সেখানে স্পিডের সাথে এত পানি বের হইতেছিল, আর এই পানির আওয়াজ এমন আওয়াজ হইতেছিল যে প্রচুর পরিমাণে পানি সেখানে উপস্থিত। এইটা শোনার পরে পানির আওয়াজটাকে দূর থেকে অনেক বেশি পরিমাণ পানি যদি দ্রুত গতিতে বের হতে থাকে তাহলে একটা আওয়াজ হতে থাকে, এই আওয়াজটাকে আরবি ভাষায় জমজম বলা হয়। উলামা ইকরাম কিতাবে লেখেন, এই জন্য জমজম কুয়ার পানিকে, কূপের পানিকে জমজম বলে নাম রাখা হয়েছে। কোন কিতাবে লেখা আছে যখন পানি বের হয়ে শুরু হয়ে গেল,
হজরতে হাজরা চিন্তা করলেন যে আমার প্রয়োজন পানির, এখন যতটুকু পানি এখানে উপস্থিত আছে এটা যদি আমি সংরক্ষণ না করি তাহলে সেই পানি নষ্ট হয়ে গেলে আল্লাহ পাকের নিয়ামতের নাকদরি হলে আমি যদি এটাকে মূল্যায়ন না করি, আল্লাহ পাক আমার হাত থেকে এই পানি যদি ছিনায় নেন, নিয়ামত যদি আল্লাহ পাক উঠায় নেন, তখন আমি কিভাবে চলব। এই জন্য আশেপাশ থেকে বালু সংগ্রহ করে এই পানিগুলি যেন ছড়ে না যায়, নষ্ট না হয়, এটাকে সংরক্ষণ করার জন্য হযরতে হাজরা ব্যবস্থা করলেন। তাহলে জমজম শব্দের অর্থ হলো কোনো পানি সংরক্ষণ করার জন্য বাঁধ নির্মাণ করা। হযরতে হাজরা যেহেতু এই জমজমের পানিকে সংরক্ষণ করার জন্য নিজ হাতে বালু দিয়ে বাঁধ নির্মাণ করলেন যে এই নিয়ামত যেন আমার হাত ছাড়া না হয়ে যায়, আর এখন আমি নিয়ামতের মূল্যায়ন না করার কারণে পানির সংকটে যেন আমার কষ্ট না হয়, এই জন্য আমি এটাকে সংরক্ষণ করি। তখন উনি ওটাকে সংরক্ষণ করলেন, এই জন্য এটাকে জমজম বলা হয়। তবে জমজমের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সহিহ হাদিস আল্লাহর নবী ইরশাদ করেছেন। এই জমজম কূপের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পিপাসা নিবারণের মতো শক্তিও সেখানে রেখে দিয়েছেন এবং ক্ষুধা নিবারণের মতোও সেখানে আল্লাহ পাক মেডিসিন দিয়ে এই পানিটাকে আল্লাহ পাক কুদরতিভাবে তৈরি করেছেন। এই জন্য কোনো মানুষ যদি তার পিপাসা নিবারণ করার জন্য জমজমের পানি পান করে, পিপাসা নিবারণ হবে এবং সাথে সাথে তার ক্ষুধা নিবারণ করার জন্য, ক্ষুধার জরুরত প্রয়োজন মিটানোর জন্য যদি সেটাকে পান করে, আল্লাহ পাক দয়া করে এই পানির মধ্যে সেই শক্তি এবং পাওয়ারও রেখে দিয়েছেন, মানুষের ক্ষুধাও নিবারণ হবে। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহায়ে সিত্তার সর্বশেষ যে হাদিসের কিতাবটি আপনারা একাধিকবার শুনেছেন, ইবনে মাজা শরীফ, এই ইবনে মাজা শরীফ হাদিসের কিতাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সংকলিত হয়েছে। আল্লাহর নবী বলেন, মাউ জমজমা লিমা শুরিবালাহ, জমজমের পানি যেই উদ্দেশ্যে যে পান করবে আল্লাহ পাক তার সেই উদ্দেশ্যকে চূড়ান্ত সফলতা দান করবেন। এই হলো জমজম কূপের পানির মধ্যে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বলে গেছেন যে উম্মত, এই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা নিবারণ করার শক্তিও রেখে দিয়েছেন, পিপাসা দূর করার শক্তিও রেখে দিয়েছেন। বাড়তি হলো যে নেক উদ্দেশ্যে মানুষ এই পানি পান করবে, আল্লাহ পাক সেই নেক উদ্দেশ্য আল্লাহ পাক তাকে চূড়ান্ত সফলতা দান করবেন, তার উদ্দেশ্য অর্জন হবে, এতে কোনো সন্দেহ নাই। এই হাদিসের মান নির্ণয় করতে গিয়ে শেখ ফুয়াদ আব্দুল বাকি আল মিসরি রাহিমাহুল্লাহ বলেন, অনেক ওলামা ইকরাম হাদিসকে সহি বলেছেন, হাসান বলেছেন, জঈফ বলেছেন, তবে বিশুদ্ধ মত হলো হাদিসটা সহি। হাদিস যদি সহি হয় তাহলে এটা আপনাকে বিশ্বাসও করতে হবে, মানতে হবে, আমল করলে এই ফজিলত আপনি নিজেও অর্জন করতে পারবেন। এই জন্য চার মাযহাবের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এই পানি পান করেছিলেন, জমজমের পানি পান করেছিলেন এই নিয়ত করে যে আল্লাহ, এই জমজম কূপের পানি পান করলে আপনার হাবিব বলেছেন যেই উদ্দেশ্যে পান করবে আপনি তার সেই উদ্দেশ্য অতি সহজে তাকে অর্জন করার তৌফিক দান করবেন। তাই আমি তীর নিক্ষেপ করার ক্ষেত্রে আমার কিছুটা কমতি আছে। বর্তমান যুগে তো অত্যাধুনিক বিভিন্ন অস্ত্রশস্ত্রের উপস্থিতি ব্যাপকভাবে সব জায়গায়, প্রত্যেক দেশেও আছে, কিন্তু সেই যুগে তো তীর নিক্ষেপ করার মাধ্যমেই যুদ্ধে নিজেদের আত্মরক্ষার জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য তীরের মাধ্যমে মানুষ এই অস্ত্রের কাজগুলি করত। তো হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাই উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমজমের এই পানি পান করেছিলেন যে আল্লাহ,
এই পানি পান করলাম একটা নিয়তে যে আমি জমজম কূপের পানির এই বরকতের উসিলায় যেন আমি তীর নিক্ষেপ করার ক্ষেত্রে যতটা আমি তীর নিক্ষেপ করব প্রত্যেকটা তীর যেন লক্ষ্যবস্তুকে মিস না করে যথাস্থানে গিয়ে পৌঁছে। এই জন্য কিতাবে লেখা ফাকানা ইউসিবু হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাই ফি কুল্লি আশারাতিন তিসআতুন, উনি যদি 10টা তীর নিক্ষেপ করতেন তাহলে 10টার মধ্যে 9টা তীরই তার লক্ষ্য বস্তু এবং টার্গেটে গিয়ে পৌঁছত, মিস করতো না। জমজম কুয়ার পানি এই নিয়তে পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সফলতা দান করেছিলেন। আরও একজন অনেক বড় হাদিস বিশারদ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির ওস্তাদ, অনেক বড় মুহাদ্দিস ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির শাগির্দ ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি যেই ওস্তাদকে নিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি নিজেই গর্ব করতেন, এত বড় ওস্তাদের কাছে পড়ার সুযোগ পাওয়ার কারণে, যার কাছে পড়ে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ইমাম বুখারী হয়েছে। এত বড় মানুষ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি জমজম কূপের পানি পান করেছিলেন যে আল্লাহ আপনার হাবিব ইরশাদ করেছেন জমজম কূপের পানি যদি পান করে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে সে সফলতা অর্জন করবে। আমি জমজম কূপের পানি পান করলাম এই নিয়তে যে হাসরের ময়দানে যখন মানুষের সূর্য অর্ধহাত উপরে থাকবে মাথার উপরে, আর জমিনটা পুড়তে পুড়তে তামার মতো এরকম হয়ে যাবে, গরম হয়ে যাবে, মানুষ তার ঘামের কারণে কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে দাঁড়িয়ে থাকবে, কেউ কোমর পর্যন্ত, কেউ মুখ পর্যন্ত, কারো ঘাম এত বেশি পরিমাণ হবে যে ঘামের মধ্যে সে ডুবে গেছে এরকম অবস্থা হবে, পানির পিপাসার চরম আকার ধারণ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিবের কথার উপরে পূর্ণ আস্থা রেখে আমি এই পান করলাম পানি জমজম কূপের পানি, ওই হাসরের ময়দানের পিপাসার থেকে তুমি জমজম কূপের পানি পান করার বদৌলতে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে তোমার খাস কুদরত দ্বারাই সেই ভয়ানক পরিস্থিতির থেকে তুমি আমাকে হেফাজত করো। এত বড় মানুষ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির ওস্তাদ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির শাগির্দ, এত বড় মানুষ। আপনারা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনাও আপনাদেরকে শোনাইছিলাম। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির বাবা, উনি অনেক দিন পর্যন্ত এক বৃত্তবান ব্যক্তির আঙ্গুরের বাগানের পাহারাদারি করছেন, প্রায় 10 বছর পর্যন্ত পাহারাদারি করেছেন, নাইট গার্ডের দায়িত্ব পালন করেছেন, সবসময় সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্ব তার ছিল। তো অনেক দিন পরে এই বাগানের মালিক আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাবা এই বাগানের দেখাশোনার দায়িত্বে দেখভাল করেন। অনেক দিন পরে বাগানের মালিক আসছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির বাবার কাছে, এক বন্ধুকে নিয়ে আসছেন বাগানের মধ্যে, বন্ধুকে এই আঙ্গুরের বাগান দেখানোর জন্য। তার সেই ভিআইপি বন্ধুকে উপস্থিত করে এই বাগানের দেখাশোনার দায়িত্বে যে নিয়োজিত ব্যক্তি তাকে বললেন, আমার একজন ভিআইপি বন্ধুকে নিয়ে আসছি আমার আঙ্গুরের বাগান দেখানোর জন্য, এই বাগানের ভিতরে সবচাইতে চয়েসফুল এবং মিষ্টি যেই আঙ্গুর আছে এই আঙ্গুরগুলিকে উপস্থিত করো, আমি আমার বন্ধুর সামনে পেশ করব, আমার বন্ধু আমার বাগানের আঙ্গুর খেয়ে খুব আনন্দ প্রকাশ করবে এবং খুশি হবে, আমি যেন তার দোয়া পাই, এই জন্য সবচাইতে ভালো যেগুলি আছে এগুলি তুমি উপস্থিত করবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির বাবা, উনি বাগানের ভিতর থেকে ওনার যতটুকু অভিজ্ঞতা দক্ষতা ছিল, দক্ষতা অনুসারে সবচেয়ে সুন্দর কোয়ালিটি সম্পন্ন আঙ্গুরগুলি নিয়ে উপস্থিত হলেন এবং মালিকের বন্ধুর সামনে পেশ করলেন। খাওয়ার পরে এই মালিকের বন্ধু খুবই অসন্তুষ্টি প্রকাশ করলেন যে আসলে এমন ব্যক্তিকে তুমি এই বাগান দেখার জিম্মাদারি এবং দায়িত্ব দিয়েছ যে আমার জীবনে এত
টক আঙ্গুর কোনো সময় আমি খাইনি। আর এগুলি কি আমার সামনে নিয়ে আসছে? কেমন মানুষ? তুমি তো বললা যে আসলে সে অনেক সুদক্ষ এবং আমানতদার, কিন্তু তার বাস্তবতা তো আমি একটা কাজেই প্রমাণ পাইলাম যে তার মধ্যে কোনো দক্ষতাও নাই, আমানতদারিও নেই। তখন মালিক বন্ধুর প্রশ্নের মুখামুখি হয়ে আসলে সঠিক কোনো উত্তর না দিতে পেরে বন্ধুর সামনেই এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির বাবাকে ডাকলেন, ডেকে বললেন, দেখো আমার বন্ধুর জন্য আমি তোমাকে যেভাবে নির্দেশ দিয়েছি তুমি সেভাবে আঙ্গুর না নিয়ে আসার কারণে আমার বন্ধু অনেক কষ্ট পেয়েছেন, আর আমি তার ব্যথায় ব্যথিত। তোমার দ্বারাই, এত বছরের অভিজ্ঞ মানুষ, এই কাজটা তোমার দ্বারাই কিভাবে হলো? তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির বাবা বললেন যে আমাকে মাফ করবেন, 10 বছর যাবৎ আমি আপনার আঙ্গুরের বাগানের দেখভাল করি, দেখাশোনা এবং পরিচর্যা সব কিছুই আমি করি ঠিক, কিন্তু আল্লাহর কসম 10 বছরের মধ্যে আপনার একটা আঙ্গুর কোনো সময় খেয়েও দেখি নাই যে কোন আঙ্গুরের মিষ্টি কি অবস্থা আর কোনটা টক, আমি কোনো সময় এটা পরীক্ষা করেও দেখি নাই। এই জন্য আমি বলতে পারি না যে কোনটার আসলে টক আর কোনটা মিষ্টি। বাহ্যিকভাবে দেখে যেটা সবচাইতে চয়েসফুল মনে হয়েছে এটাকে আমি নিয়ে আপনার বন্ধুর সামনে উপস্থিত হয়েছি। তখন এই মালিক আশ্চর্য হয়ে গেলেন যে এইরকম আল্লাহওয়ালা সৎ মানুষ এখনো দুনিয়াতে আছে। তখন ওনার একটা মেয়ে ছিল এই বাগানের মালিকের, সে মেয়েও আল্লাহওয়ালা। ওনার ইচ্ছা ছিল এরকম দিনদার পরহেজগার মুত্তাকি কোনো ছেলের হাতে দেওয়া। পরে এই বাগানের যে দেখাশোনার দায়িত্বে নিয়োজিত এই যুবকের হাতে ওনার মেয়েকে উঠাই দিলেন, বিবাহ দিলেন। এই ঘর থেকে বাচ্চা জন্মগ্রহণ করছেন, যেই বাচ্চা আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির সবচেয়ে বড় ওস্তাদদের মধ্যে উনি একজন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির শাগির্দ। উনি এই জমজম কূপের পানি পান করেছিলেন যে আল্লাহ হাসরের ময়দানে পানির পিপাসা যখন হবে ওই সময় যেন আমার পানির পিপাসার কারণে কষ্ট না হয়, তুমি দয়া করে আমাকে তোমার নবীর হাদিসের প্রতি বিশ্বাস করে আমি এই জমজম কূপের পানি পান করলাম, তুমি দয়া করে আমাকে হেফাজত করো। আপনারা শুনেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি নামে অনেক বড় একজন হাদিস বিশারদ। উনি ওনার নিজের জীবনের কথা জীবনীতে লিখেছেন, আমি যখন এই হাদিস সর্বপ্রথম শুনলাম, আল্লাহ নবীর সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণ, জমজম কূপের পানি যে উদ্দেশ্যে মানুষ পান করবে আল্লাহ পাক তাকে সেই কাজে চূড়ান্ত সফলতা দান করবেন। উনি বলেন, আমি সর্বপ্রথম যখন ইলমে হাদিস শিক্ষার কাজ শুরু করলাম, আমার শিক্ষা জীবনের সূচনা যখন হলো, তখন আমি নিজে এই হাদিসের উপরে ভিত্তি করে জমজম কূপের পানি পান করেছিলাম আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আইয়ারযুকানি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। হাফেজ যাহাবী রহমতুল্লাহি আলাইহি নামে হাদিস বিশারদ অনেক বড় একজন ছিলেন, ওনার মতো মেধা এবং দক্ষতা যেন ইলমে হাদিসের ব্যাপারে আমাকে পাণ্ডিত্য অর্জন করার তৌফিক দান করেন, এই জন্য আমি জমজম কূপের পান করেছিলাম। এখন শেষ জীবনে এসে আমি বুঝতেছি আল্লাহ পাক সেই জমজম কূপের পানি পান করার বদৌলতে আমাকে ইলমে হাদিসের মধ্যে সেই পরিমাণ দক্ষতা এবং পাণ্ডিত্য দান করেছে। কোনো অসুস্থ মানুষ যদি আসলে ইয়াকিন ও ইখলাসের সাথে আল্লাহ নবীর হাদিসের কথার উপরে যদি বিশ্বাস না হয়, তাহলে কার কথার উপরে বিশ্বাস হবে? মুমিনের সব বিশ্বাস তো আল্লাহ রসুলের কথার উপরে হবে। হ্যাঁ, কাউকে যদি বলা হয় যে ভাই আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, এভাবে যদি করেন তাহলে আপনার শারীরিক ব্যথার থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন। তো আলহামদুলিল্লাহ, যারা পাক্কা সাচ্চা দিনদার তাদের তো এই কথাগুলি বিশ্বাস হয়, কিন্তু যারা আসলে দিনদারিত্বের মধ্যে কমতি যাদের আছে, ঈমানের কমতি যারা আছে, তারা আল্লাহ রসুলের হাদিসের কথা বললে তাদের একটু বিশ্বাস কম হয়। কিন্তু এলাকার কোনো কবিরাজ যদি বলে যে আপনার এই ব্যথা দূর হবে, 7 ঘাটের পানি নিয়ে আসতে হবে এবং 7 গাছের কাঁটা নিয়ে আসতে হবে এবং পোড় ঘাটির থেকে চামড়া নিয়ে আসতে হবে
বজ্রপাতে মারা গেছে, ঘোড়ার চামড়া নিয়ে আসতে হবে, এই জাতীয় অদ্ভুত কিছু যদি আপনাকে সংগ্রহ করতে বলে আর সংগ্রহ করতে খুবই কষ্ট হয়, তাহলে আপনি বিশ্বাস করবেন যে এই কথা সঠিক, এই কাজ করলে অবশ্যই আমার সুস্থতা নসিব হবে। একবার এরকম হয়েছে যে ফজরের নামাজ হয়ে গেল, আজান হয়ে গেল মাত্র ফজরের, এমন সময় একজন মহিলা বোরকা পরে মসজিদের সামনে এসে উপস্থিত। তো আজান দেওয়ার পরেই তো মুসল্লি আসে না, একটু লেট করে আসে, মসজিদের দরজা বন্ধ, কেসি গেট টেনে দিয়ে এরপরে মুয়াজ্জিন সাহেব চলে যাইতেছেন। একজন মহিলা এসে উপস্থিত, হুজুর আমি একটু মসজিদ ঝাড়ু দিয়ে মসজিদের থেকে বালুগুলি নিয়ে যাব। কেন? কোন কবিরাজের কাছে উনি গিয়েছিলেন, কবিরাজ বলেছে যে আপনার মসজিদ ঝাড়ু দিয়ে সেই বালু নিয়ে আসতে হবে, এটা দিয়ে তাবিজ করলে তাহলে আপনার যাবতীয় রোগ ব্যাধি দূর হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম যে এই মসজিদই ঝাড়ু দেওয়া, অন্য কোনো মসজিদের? কয় হুজুর আমি স্বপ্নে এই মসজিদের কথাই দেখছি। এখন উনি যেহেতু বলতেছেন যে এই মসজিদের কথাই দেখছে, আর ওনাকে আর কি বলবো, বারান্দায় বললাম ঠিক আছে মসজিদের ভিতরে যাওয়ার দরকার নাই, বারান্দায় ঝাড়ু দিয়ে একটু ময়লা আপনি এখান থেকে নিয়ে যান। এই যে মসজিদের বালু ঝাড়ু দিয়ে নিয়ে গেলে তাবিজ করলে তার সুস্থতা নসিব হবে, কবিরাজ সাহেব যে বললেন, এটার প্রতি এত আস্থা বিশ্বাস দৌড়ায় আসছেন এখানে, মসজিদ ঝাড়ু দিয়ে নিয়ে যাবেন। ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোরআন হাদিসে কোথাও এমন কথা আছে যে মসজিদ ঝাড়ু দিয়ে সেই বালু তাবিজের মধ্যে ভরে গলায় লটকায় দিলে আপনার যাবতীয় রোগ ব্যাধি দূর হবে, কোথাও কেউ দেখাইতে পারবে না। আপনি একটা মাসআলার কথা জিজ্ঞেস করেন, হুজুর এই মাসআলা কোথায় পাইছেন? যেই হুজুরকে জিজ্ঞেস করবেন উনি যদি কিতাব দেখে বলে থাকে, তাহলে আপনাকে কিতাবের নাম বলতে পারবে, অমুক কিতাবে আছে। কিন্তু এই যে তাবিজ কবজের নামে যা হইতেছে, হ্যাঁ অবশ্যই তাবিজ কবজ জায়েজ হলো অতটুকু, কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়া দরুদ যদি থাকে, সেই দোয়া দরুদ লেখে তাবিজ যদি করে, কোনো শিরিক বেদাতি পন্থায় যদি না থাকে, তাহলে অতটুকুর ভিতরে সীমাবদ্ধ। আর আমাদের দেশে অধিকাংশ তাবিজ তোমার যা করা হয়, তাবিজের মধ্যে কয়েকটা ঘর তৈরি করছে, এমন এমন কথা লিখে দিছে, সেখানে এই বাঁকা করে লিখে দিছে, কি অক্ষর, আরবি অক্ষর না ফার্সি না ইংরেজি, কোনো ভাষার অক্ষরই না, ওটা লিখে দিছে। যত আজব গজব কাণ্ড লিখে দিবে, এটার প্রতি বিশ্বাস। কিছুদিন আগে এই মসজিদের সামনে কোনো এক মেস থেকে এক ছাত্র আসছে, তার মেসের ভিতরে একটা তাবিজ পাওয়া গেছে। এই তাবিজের ভিতরে কি লিখছে সেইটাকে হাত দিয়ে ধরতেও ভয় পায়। মসজিদের সামনে দাঁড়ায় আছে, নামাজ পড়ে বের হইলাম, কাপড় দিয়ে ধরছে যে এর ভিতরে তাবিজটা হুজুর একটু পড়ে দেখেন এর ভিতরে কি আছে। এরপরে এর ভিতরে একটা সূরা লিখে দিছে, আর কারো নামের হয়তো কোনো অক্ষর একটা শুরুর আর শেষের লিখে দিছে। এটার কারণে এর ভিতরে এতটা আতঙ্ক যে এটা মনে হয় আমাকে ধ্বংস করার জন্য একটা অ্যাটম বোমার মতো এটা কাজ করবে, সে হাত দিয়ে ধরতেই রাজি না। তো আমি বললাম ঠিক আছে, এটা আপনি আমার কাছে দেন, যদি এটা আসলে ক্ষতির কারণ হয় তো আমার হবে, আপনার তো ভয়ের কোনো কারণ নাই। এরপরে আমি এটা নিয়ে রাস্তায় ফেলে দিলাম। এগুলি হলো আল্লাহ রসুলের কথার উপরে মানুষের ইমানের কমতির কারণে আল্লাহ রসুল যেটা বলছেন এটার উপর বিশ্বাস না, কবিরাজ বলছেন সেটা বিশ্বাস। যেই কবিরাজ নামাজ কালাম কিছুই পড়েন না, আবার কিছু তো আছে হিন্দু যার ইমানই নাই, উনি আপনাকে বলছে এভাবে করলে এই হবে, ওইটার প্রতি বিশ্বাস। অথচ এ সমস্তর মাধ্যমে শুধু ফিতনা ফাসাদ ছাড়া কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ ও আল্লাহ রসুলের কথার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, ঈমান রেখে দুনিয়াতে চলার তৌফিক দান করুন।